আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ ভিডিওতে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে দেখেন আমি কিন্তু বিশেষ ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো এই যে দেখেন আমি অলরেডি বিরিয়ানি রান্না করেছি, কারণ আজ আমার মেয়ের গায়ে হলুদ। তো আমার একমাত্র মেয়ের গায়ে হলুদ, তো সবার সাথে একটু শেয়ার করলাম। যদিও আমি মেয়ের মা, আমার একমাত্র মেয়ে মন তার গায়ে হলুদ। তো আসলে তো বোঝেনি একজন মা কতটা ব্যস্ত থাকে তার মেয়ের বিয়ের জন্য। তো সেই জন্যই আর কি আমার তেমন ভিডিও করা হয় না, ছাড়া হয় না। আর যেহেতু আমি আসলে আছে না যে আসলে এগুলো সিরিয়াস হয় যারা মানে যাদের অনেক সময় থাকে বা কিছু আর কি এরকম একটা। তো আমি আমার মেয়ের স্মৃতি হিসাবে আমার ভাই বোনের সাথে একটু শেয়ার করলাম। আর যেহেতু আমার মেয়ের জীবনের জন্য একটা স্মৃতি রয়ে গেল আমার কাছে, তো সেই জন্যই হয়তো আজকে ভিডিওটা আমি একটু বিভিন্ন জনের থেকে কালেক্ট করে তারপর শেষে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যদিও আমি কোনো ভিডিও শ্যুটই নিতে পারি নাই বিয়ের সময়। এই গায়ে হলুদের সময়, বিয়ে কালকে, আজকে গায়ে হলুদ। তো গায়ে হলুদের প্রোগ্রাম একবারই কোনো করার কথা ছিলই না, একদমই না। কারণ তারাও করবে না, আমরাও করব না, এরকমের একটা মানে কথাবার্তা চলছিল। আর যেহেতু আমার মেয়ে বাসায় ছিল না, ও হোস্টেলে থাকে, আসছে মাত্র গতকালকে আসছে। তো আজকে গায়ে হলুদ, এর ভিতরে কি করতে পারি বলেন? কেনাকাটা কোনো কিছুই আসলে করা সম্ভবই না। একটা মেয়ের যখন বিয়ে শাদী হয় তখন সে নিজে নিজে গিয়ে তার পছন্দ অনুযায়ী এটা কিনে সেইটা কিনে, তার মনে একটা আনন্দ থাকে যে না বিয়ে হবে, অনুষ্ঠান হবে, মেয়েরা ঘরে থাকে। কিন্তু আসলে আমার মেয়ের ভাগে কিন্তু আর সেইটা হয় নাই, যেহেতু হোস্টেলে থাকা অবস্থায় ওরে আমরা বিয়ে দিতেছি। তো সেই জন্য আমাদের পছন্দ মতোই এই কিছু সামান্য কিছু কেনাকাটা করছি মেয়েটার গায়ে হলুদ দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, সবার কাছে আমার এইটাই অনুরোধ রইল। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই যে আমরা ঘরোয়া পরিবেশে আর কি, কালকে তো বিয়ের অনুষ্ঠান, তো ছাদে আমাদের প্যান্ডেল করা হয়েছে। তো ভাবলাম প্যান্ডেল তো ওরা আগের দিনই করে দিয়ে গেছে, তো যেহেতু খালি পড়ে আছে স্টেজ, তো ভাবলাম তো সেইখানে গিয়ে আমরা একটু আর কি আনন্দ ফুর্তি করে আমরা যারা যারা নিজেরা ঘরে, কারণ মেহমান তো আসবে কালকে। তো আজকে আমরা নিজেরা যারা যারা আছি তারা একটু এই আমার মেয়েটাকে একটু আনন্দ দেওয়ার জন্য মূলত এটা করা আর কি। আর আমার মেয়ে একদম রাজি ছিল না, কারণ সে বাসায় থাকে না অলরেডি। আসলে তার মনে ওইরকম কোনো একটা মানে আনন্দের কোনো একটা প্রকোপ নাই, কারণ সবাই আসছে, আসার পর সবাই বলার পরে আর কেউ রাজি হয়েছে, বলে চলো এটা হয় না, আমরা একটু গায়ে হলুদ দিই তোমার, চলো। তো সন্ধ্যার পরে মোটামুটি এইটা আর কি কথাবার্তা হয়েছে। তো এখন হয়েছে রাত 12টা বাজে। তো রাত 12টা বাজে আমরা একটু এখানে এসে হই হুল্লোড় করলাম। আর একদিকে রান্নাবান্না চলতেছে অন্যদিকে, আর আমরা আর কি এটা করলাম রান্নাবান্না, যেহেতু রাত্র থেকেই সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। তো এক পাশে ছাদের এক পাশে স্টেজ করা হয়েছে, আর এক পাশে রান্নাবান্না ব্যবস্থা করা হয়েছে। তো সেই জন্যই আর কি আমরা একটু এখানে কিছু সময় কাটাবো। তো আসলে রাত অনেক হয়ে গেছে। এখানে বিভিন্ন জায়গা থেকে মানে আমার যা আসছে, তারপর আমার বোনের ছেলের বউ তারা আসছে, মানে আমার যারা যারা ঘনিষ্ঠ আর কি তারাই আজকে আসছে। এই যে দেখুন আমি আপনাদের একটু পিছনটা ঘুরিয়ে দেখাইলাম। আসলে কোনো মানে আমরা যারা যারা আর কি, আর বোঝেনি তো শহরের বাড়িতে রাত্রবেলা অনেক মেহমান থাকা কিন্তু আসলে একটু কষ্টকর। যেহেতু আমার বাসা বড়, তারপরেও অনেক কষ্টকর, আর যেহেতু অনেক গরম পড়ছে, তো আমরাই ছিলাম, মেহমান সব কালকে আসবে। তো এখন আমাকে সবাই ধরলো যে আপনি মেয়ের মা, আপনি সবাই আগে মেয়ের হাতে রাখি পরাবেন, মেহেদি দিবেন, এটা করবেন সেটা করবেন। তো বাধ্য হয়ে সবার আগে আমি গেলাম মেয়ের হাতে রাখি পরানোর জন্য। তো এইভাবে আমরা একে একে সবাই একটু আনন্দ উল্লাস করলাম, যাতে আর কি মেয়েটার কোনো মানে আফসোস না থাকে, এইরকমের একটা কথা বলতে পারেন। তো ভাবলাম আমি যেহেতু ভিডিও করি নাই, তো বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করে এইটা আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো বলবেন প্লিজ কেমন হয়েছে। আর এই হলো গিয়ে আমার মেয়ের যে আমি খাওয়াইতেছি। তো মেয়ে আসলে
বলতেছে যে দেখো তোমরা তো বলোই না যে সারাদিনে আমার গায়ে তোমরা হলুদ দিবা। হ্যাঁ ঠিক আছে। তো আসলে কোনো মানে প্রিপারেশন ছিল না, একদমই ছিল না। সবাই যখন আসলো ঘরে তখন তারা আর কি বললো এটা কি হয় নাকি, এটা হয় না। যেহেতু আমি ঘরের ভিতরে একদমই একা থাকি, আর একা মানুষ বুঝিনি তো কত কাজ, তারপর আবার অনেক মেহমানদের দাওয়াত দিয়ে কিন্তু এখানে রাত্রে রাখাটাও আসলে দুষ্কর হয়ে পড়ে। তো সেই জন্য আর কি সব মিলেই আর কি এরকমেরই আর কি আমরা ছোটোখাটো একটা আয়োজন করছি। তো আসলে আমাদের এখানে কিন্তু অনেক আনন্দই হইতেছে, কিন্তু আসলে কোনো গান বাজনা এগুলোর কোনো ব্যবস্থা করা হয় নাই, কারণ এগুলো আসলে আমাদের ভালো লাগে না, বা কেমন জানি লাগে, মানে একটা আছে না যে একটা নিরিবিলি, একটা নিরিবিলি আমার কাছে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। আর যেহেতু আমরা এটা কমিউনিটি সেন্টারই করব করে, কিন্তু আমাদের হাতে একদমই সময় ছিল না, যার জন্য এটা আমরা আমাদের সাথে করতেছি। আর এখানে অজস্র জায়গা আছে, তো সেই জন্যই আর কি। তো আমি আমার পর্ব শেষ করার পরে সবাই বলল যে মেয়ের বাবা এখন হলুদ দিতে যাবে। তো মেয়ের বাবা, এটা হলো মেয়ের বাবা, সে এখন তার মেয়ের গায়ে হলুদ দিব। আর এখানে আরও অনেক লোক আছে, তারা একে একে সবাই কিন্তু আমার মেয়ের গায়ে হলুদ দিব। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা নিয়েই কিন্তু আসলে আমাদের জীবন, আমাদের মনের আশা কোনোটাই পূরণ হোক বা না হোক, এই তিনটা কিন্তু আমাদের পূরণ হবেই একদিন না একদিন। আর সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা, সে যেভাবে পূরণ করায় আর কি। যেমন আমার মেয়েটা একটু একটু করে বড় হয়ে গেছে, এখন কিন্তু আমাদের অনেক দায়িত্ব। মা বাবার মাথায় কিন্তু অনেক টেনশন থাকে, একটা ছেলে বা একটা মেয়ে বড় হইলে তাকে কিভাবে মান সম্মানের সহিত কারো হাতে তুলে দেওয়া যায়। তো আর কি সেই দায়িত্বটাই আর কি আমি পালন করতেছি। কারণ আর একটা ভয় হলো, যেহেতু আমার একটাই মেয়ে, তো সেই জন্য আর কি সব মা বাবাই চায় যে মেয়েটার ভালো করে বিয়ে হোক, সুখ হোক, শান্তি হোক। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে ও সুখী হয়। সব বাবা মাই একটা মেয়ে বিয়ে দেয় সুখের আশায়, যে আমার মেয়ে অনেক সুখে থাকবে। তবে আমরা আসলে অতটা সুখের আশা করতে পারি না। আল্লাহ যেভাবে সুখে রাখে, আল্লাহর উপর সবসময় ছেড়ে দিতে হবে। তো এখানে এই যে দেখেন আমার জা এবং আমার ভাসুর, তারা কিন্তু আমার মেয়েকে মিষ্টি মুখ করাইতেছে এবং হলুদ দিতেছে। তো মেয়ের চাচাকে অনেকবারই ডাকা হয়েছে, কিন্তু সে কিন্তু আসতে চায় নাই। তারপরও তার বাতিজি, তার তো শখ থাকতেই পারে। আর এই হয়েছে তার বোন, আমার জালের বোন। মোটামুটি ঘরে মানে ঘর অনুযায়ী মেহমান বেশ ভালোই হয়েছে। কারণ আসলে কি বিয়ে শাদী এমন একটা জিনিস যে সবাইকে বলতেও মনে চায়, আবার শহরের বাড়ি থাকি যেহেতু, সেই হিসাবে আর কি অনেক কষ্ট হয়ে যায় ঘরের ভিতরে থাকাটা। গ্রামের বাড়ি হইলে একটা কথা ছিল অন্য রকমের, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই খুশি আছে। সবাই বলতেছে যে না, তোমরা মেয়ে বিয়ে দাও, যা করো করো, কোনো সমস্যা নাই, যেহেতু শহরের বাড়িতে জায়গা কম। বিয়ের দিন দাওয়াত দিবা, সবাই আসবে, খাবে, যাবে, এর চেয়ে তো আর করার কিছু নাই। তো সেটাই আর কি পালন করছি, সেইভাবেই পালন করছি। আত্মীয় স্বজন যেভাবে বলছে সেইভাবেই পালন করছি, এবং সবাইকে আমি খুশি রাখার চেষ্টা করছি, কেউ যাতে মনে কষ্ট না পায়। আমার কথা একটাই, যে আমাকে সবাই মনে কষ্ট দেয় দিক, কিন্তু আমি কারো মনে কষ্ট দিতে চাই না। তো সেই হিসাবেই কিন্তু আমি আমার দায়িত্ব পালন করছি। আর এইটা হয়েছে আমার ছেলে, এই যে আমার মেয়ের ডান পাশে বসা, এটা আমার ছেলে। ওরা দুই ভাই বোন। তো আর এই পাশে বাম সাইডে হচ্ছে আমার ছেলের বন্ধু। তো ওরা অনেকক্ষণ ধরেই বলতেছে যে আমরা ইয়া দিব, মানে হলুদ দিব, হলুদ দিব। তো যেহেতু মুরব্বীদের কিন্তু আসলে আগে দেওয়া হয়েছে, তারপর এখন দেখেন এই যে দিতেছে, অনেকক্ষণ বৈশাখ দিতেছে আর দুষ্টামি করতেছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি ওঠো,
আমার ভিডিও তো অনেক বড় হয়েছে। আর এইখানে দেখেন আমরা সবাই একটু একটু করে ওর কপালে শুধু একটু টাচ করছে হলুদ, আর আমার ছেলে একদম পুরো গাল মেখে দিয়েছে, সে হলুদ দেয়। তো ওরা দুই ভাই বোন আসলে এইভাবেই অনেক দুষ্টমি করে আর কি, আবার ঝগড়াও লাগে মাঝে মাঝে, এই আর কি ওদের অবস্থা। তো আমি কিন্তু আরও অনেক ভিডিওতে আগে আমি বলেছি যে আমার মেয়ের বিয়ের সামনে, আমি কিন্তু আপনাদের সবার সাথেই শেয়ার করছি, সামনে বিয়ে এরকম। তো আসলে তো এই মাঝখান দিয়ে আমি এত অসুস্থ হয়ে পড়ছিলাম যে ভাবি নাই এই সমস্ত কাজকর্ম করতে পারবো, অনুষ্ঠান শেষ করতে পারবো। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, মানে ঠান্ডা লেগে গলা বসে গেছে, আর কথা বললেও কেমন জানি লাগে এই মাথার ভিতরে। আর এই হয়েছে আমার বড় বোনের বড় ছেলের ওয়াইফ এবং তার এক ছেলে এক মেয়ে। তো তারা এখন গায়ে হলুদ দিব সবাই। তো আমি যতটুকু ভিডিও কালেক্ট করতে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি বিয়ের ভিতরে কোনো ভিডিও করি নাই, যেহেতু আমি মেয়ের মা, আমার অনেক দায়িত্ব থাকে। আর মেয়ের মা কিন্তু যেখানে সেখানেই ভিডিও করা, এইটা সেটা এগুলো কিন্তু আসলে মেহমানের সামনে করা যায় না। তো ছেলের পক্ষ থেকে 50 জন লোক আসছে এবং আমাদের এখানে হয়েছে প্রায় 60-70 জনের মতো। এই প্রায় 100-র উপরে লোক নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে, বিয়ের অনুষ্ঠানটা। এবং পরবর্তীতে আমার মেয়ের যখন পড়াশোনা শেষ হবে তখন আরও অনেক বড় করে কিন্তু অনুষ্ঠান করা হবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা যেন সবাই ভালো থাকি এবং আপনাদের সামনে আরও একটু ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, এটাই আমার একমাত্র আশা। আর এই যে দেখেন, এই হয়েছে আমার ফুল ফ্যামিলি, আমার 2 ছেলে মেয়ে আর হয়েছে ওর বাবা। তো আজকের এই পরিচয় পর্ব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।